আজকে মোহামেডান ভার্সেস বেঙ্গালুরুর সঙ্গে খেলা ছিল, সেই খেলা দেখলাম এবং ফুটবল মোহামেডান যথেষ্ট ভালো খেলেছে। মোহামেডান জিততেও পারত, কারণ মোহামেডান যে গোল মানে ব্যাড লাক বারে লেগে একটা বল ফিরে এসছে এবং মোহামেডান সবচেয়ে বড় ভুল করলো সেকেন্ড হাফে এত ডিফেন্সিভ চলে গেল যে 75 থেকে 80 মিনিট থেকে ডিফেন্সিভ করাতে, যার জন্য প্রেশারটা এত পড়ে গেল, সেই প্রেশার রাখতে পারলো না এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার সুনীল ছেত্রী এসে পরে নেবে, সে দুখানা গোল করলো, একটা পেনাল্টিতে এবং আর একটা হেডে। সেই হেডটাও যখন করেছে তখন স্টপাররা কেউ জায়গায় ছিল না। আমি আবার বলছি, এরা কেউ কোনো ডিফেন্ডারকে আমি দেখছি না, মানে বল এবং ম্যান কোথায় বল আসছে, ম্যানটা কোথায় আছে সেটা না দেখার জন্য এই গোলটা খেয়ে গেল। এবং আমি বলবো যে মোহামেডান কিন্তু আজকে মানে টপ টিম, টপ টেবিলে আছে বেঙ্গালুরু, তার সঙ্গে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। আজকে মোহামেডানের হারটা ঠিক আমি মেনে নিতে পারলাম না, কারণ বেঙ্গালুরু কিন্তু খুব একটা যে ভালো ফুটবল খেলেছে তা নয়। 80 মিনিট থেকে 90 মিনিট এই প্রেসারে গোলটা করে দিয়ে চলে গেছে। প্রথম 8 মিনিটেই মোহামেডান গোল পেয়ে গেছে, যেটা মানে মানজুকি যে গোলটা করেছে অসাধারণ হেড করে গোল করেছে এবং গুরপ্রীতকে নড়তে দেয়নি। সেই মানজুকি খুবই ভালো ফুটবল খেলেছে, কিন্তু এমন একটা ভুল করে ফেললো, মানে কর্নার কিকের সময় ওই প্লেয়ারটাকে হাতে জড়িয়ে ধরে ওকে ফেলে দেওয়ার কোনো দরকার ছিল না, ফালতু পেনাল্টিটা বেঙ্গালুরুকে পাইয়ে দিল। বেঙ্গালুরু সুনীল ছেত্রী তো পেনাল্টি মিস করেই না, 1-1 করে দিল এবং সুনীল ছেত্রী যেহেতু এক্সপিরিয়েন্স আছে, কোথায় দাঁড়াতে হবে সুনীল ছেত্রী ঠিক জানে, ঠিক বিহাইন্ড পোস্ট থেকে হেডটা করে বলটা জালে দিয়ে চলে গেল। সুতরাং আজকে মোহামেডান নিঃসন্দেহ মোহামেডান প্লেয়াররা আজকে বাড়িতে মানে হোটেলে গিয়ে বা বাড়িতে গিয়ে ভাববে যে আমরা আজকে কি ম্যাচটা মাঠে ছেড়ে এলাম। সবচেয়ে টপ টিমের সঙ্গে ভালো ফুটবল খেলেছে মোহামেডান, খুবই ভালো ফুটবল খেলেছে, কিন্তু ভালো ফুটবল খেলে তো লাভ নেই, কারণ রেজাল্টই বলে দেবে, কারণ পয়েন্টটা তো আর পেলো না। 1 পয়েন্ট পেলেও লাভ হতো এই টিমের সঙ্গে, কারণ বেঙ্গালুরু অনেক কঠিন টিম এবং অনেক মোহনবাগানকেও 3 গোলে হারিয়েছে এবং আজকের ম্যাচটা কিন্তু বেঙ্গালুরুর জেতা ম্যাচ ছিল না, কারণ বেঙ্গালুরু লাকিলি জিতে গেছে এবং কোচ ঠিক সময় মতো সুনীল ছেত্রীকে নামালো এবং নামিয়ে ফায়দা তুলে দিয়ে চলে গেল।